Welcome to Heartbeat Cooking channel. Please subscribe our channel and press the bell icon for latest updates. চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে এরকম বড় সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দেখুন আমি এভাবে মাথার খোসাটা ছাড়িয়ে এভাবে ভেতর থেকে নোংরাগুলো বার করে নিয়েছি, আর শুধু লেজের অংশে এভাবে একটু সামান্য পরিমাণে খোসা রেখেছি, তাতে মাছটা দেখতে সুন্দর লাগে। তারপর লাগছে এখানে নারকেলের দুধ। নারকেলের দুধ নিয়েছি আমি 2 কাপ পরিমাণ। তারপর লাগছে এখানে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এদিকে নিয়েছি আমি পেঁয়াজ বাটা, আদা রসুনের বাটা, কাঁচা লঙ্কা বাটা, সরষের তেল। আপনারা সরষের তেল যদি ইউজ করতে না চান তবে সাদা তেলে ইউজ করতেই পারেন, তবে সরষের তেলে রান্নাটা বেশি টেস্টি হবে। লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ। এরপর আমি চিংড়ি মাছের মধ্যে 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়ে সব মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এরপর আমি আর এক পাশ উল্টে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, কারণ তাতে চিংড়ি মাছ শক্ত হয়ে আসে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর এগুলো তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম তেজপাতা চিড়ে, শুকনো লঙ্কাও ফোড়ন দিচ্ছি, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, যেটা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিচ্ছি 1 চামচ পরিমাণ। তারপর এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ পরিমাণ। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ। তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। সবগুলোকে
একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন, তারপর দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সব মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। মশলা যেন ভালোভাবে কষে যায় আর যেন তলায় না লাগে সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। দেখুন মশলা কত সুন্দরভাবে কষে এসছে আর এর থেকে তেল ছেড়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো নারকেলের দুধ। এখানে 2 কাপ পরিমাণ নারকেলের দুধ রয়েছে। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন নারকেলের দুধটা দেওয়ার পর পুরো কালারটাই চেঞ্জ হয়ে এসছে। আপনারা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারেন, তবে আমি চিনিটা অতটা পছন্দ করি না, সেজন্য এখানে দিচ্ছি না। এভাবে 2-3 মিনিট এটাকে কিছুক্ষণ ফোটাতে হবে। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এরপর মাছগুলোকে গ্রেভির মধ্যে উল্টে দিচ্ছি যেন মাছের দুপাশেই গ্রেভি ভালোভাবে ঢুকে যায়। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে মিডিয়াম আঁচে রান্না করব। 3-4 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি কিন্তু সার্ভ করার জন্য একদম তৈরি। আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমাদের হার্টবিট কুকিং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাইডের বেল আইকনে প্রেস করবেন আরো নতুন নতুন রান্নার আপডেটস পাওয়ার জন্য। আর ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।